বিশাল রানিং এবং আপনাদের দোয়া সৃষ্টিকর্তার রহমত 24 সাল রেডিয়েন্ট পাবলিক স্কুল অন্য যে কোনো প্রতিষ্ঠানের সাথে শুধু তাল মিলিয়ে চলা নয়, লিড দিয়ে চলবে। রেডিয়েন্ট পাবলিক স্কুল গোটা বাংলাদেশের কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন যেটা আছে, বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন, সেই অ্যাসোসিয়েশনকে এখন লিড দেয়। আপনারা হয়তো জেনেছেন অনেকেই। যাই হোক, আমি আমার কথাগুলো শুরু করিনি। শুরু করার আগে একটা দুঃসংবাদ দিয়ে শুরু করতে চাই। বাবার একটু সবাই শুনবে। আমাদের উপশহর শাখার টিচার্স মেন্টর, যিনি শিক্ষক পরিচালনা করেন, সানিয়া রহমান, এই শাখায় অনেকে ছিলেন না? সানিয়া রহমান ছিলেন প্রথমের দিকে। তারপর যখন আমরা উপশহর স্টার্ট করলাম, হয়তো ফেব্রুয়ারি বা মার্চের দিকে আমরা উপশহরে নিয়ে যাই ওনাকে। ওনার বাবা গতকাল রাতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সংগত কারণে রেডিয়েন্ট পাবলিক স্কুল একেবারে শোকাহত। আমরা আজকে র্যালি করেছি, প্রোগ্রামটা চালাচ্ছি জাস্ট ফর্মালিটিস মেইনটেইন করে। কারণ সানিয়া ম্যাডামের বাবা আমাদের কোন স্টাফের বাবা, আমাদেরও বাবা, ঠিক কি না? তিনি মৃত্যুবরণ করেছেন, যেহেতু আয়োজন করেছি আমরা, শেষও করতে হবে। যার কারণে আমাদের যে প্ল্যানিং, হয়তো বা প্ল্যানিং অনুযায়ী আমরা আগাতে পারবো না আজকের দিনটা অন্ততপক্ষে। আমরা এই প্রোগ্রামে বাচ্চাদের পুরস্কার দেব। পুরস্কার দেওয়া শেষ করে হয়তো ওই যে আমাদের সঙ্গীত অনুষ্ঠানের সঙ্গীতের একজন টিচার আছেন, উপশহর শাখায় কাজ করেন, বাচ্চারা দুই একটা গান শুনতে চাচ্ছিল, শুনে আমরা ওই সানিয়া ম্যাডামের বাসায় চলে যাব। তো যাই হোক, আমি সূচনাটা করেছিলাম 2019 সালে। আপনারা সবাই জানেন, যখন আমার পাশের যে আমাদের পুরাতন বিল্ডিং, ওইটা কেমন কনস্ট্রাকশনের কাজ চলে, ওই সময় আমি 30,000 টাকা ভাড়া নিয়ে স্টার্ট করি। 3টা ফ্লোরের কোনো কাজ নাই ভিতরে, সাইডেও গাদা ছিল না। আমাদের উপদেষ্টা সামাদ স্যার, তিনি আজকে অসুস্থ, অনেক অসুস্থ, বাসায় আছেন, আসতে পারেননি। সামাদ স্যারের হাত ধরে শুরু করেছিলাম। স্যার আমার উপদেষ্টা হিসাবে এসেছিলেন, টিচারদের ট্রেনিং করার মাধ্যমে শুরু করেছিলাম। হাঁটি হাঁটি পাপা করে আজকে 23-এ পার করলাম এবং আল্লাহর কাছে শুকরিয়া, আমার ঘর ভর্তি। আমি এর চেয়ে বেশি কিছু চাই না। আমার কোটিপতি হওয়ার স্বপ্ন নাই। আমার স্বপ্ন হলো এই যে ছোট সোনামণিরা, এরা যদি প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়, আমি যখন বুড়া হব, আমার টিচাররা যখন বুড়া হবে, এরা তখন ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, অসুস্থ হবে, মেডিকেলে যাবে, দেখবে আমার সন্তান, আমার ছেলে, আমার ছাত্র ডাক্তার। ও যদি আমার হাতটা ধরে ট্রিটমেন্ট শুরু করে, আমার জানটা ভরে যাবে। এই আশায় এই প্রতিষ্ঠান করা। আমি চাই যে আমার এই ছোট সোনামণিরা দেশ পরিচালনা করবে, এরা বিজ্ঞানী হবে, আবিষ্কার করবে অনেক কিছু। আমার স্বপ্ন এই টাইপের। আপনারা সবাই জানেন যে আমি কতটুকু সময় স্কুলকে দেই এবং এই সময়গুলোতে কতটুকু আনন্দ দেওয়ার চেষ্টা করি। আমার টিচারদেরকে বারবার বলি, এই ছোট্ট শিশুদেরকে খবরদার বকবেন না। এরা এই বয়সে স্কুলে আসছে, তারা প্লে এবং কেজি শ্রেণীতে পড়ে। আমরা ওই সময় ফাঁকির শেষ ছিল না, আমরা জীবনেও স্কুলে যাইনি। গেছি, অনেকে আছি যে আমাদের বয়স 6 বছর 7 বছর হওয়ার পরে আমরা স্কুলে গেছি না। কিন্তু আজকের এই বাচ্চারা